হ্যালো, আসসালামু আলাইকুম। দেশে অনেক বড় একটা পরিবর্তন এবং সেই পরিবর্তনের পর অনেক ধরনের ঘটনা ঘটেছে অনেক বিশৃঙ্খলা সঙ্গত কারণেই, কারণ দেশে কোনো ল অ্যান্ড অর্ডার ছিল না। সবচাইতে বেশি যে জিনিসটা মাথাচাড়া দিয়ে উঠছিল সেটি হলো সংখ্যালঘুদের উপর আক্রমণ, হিন্দু ধর্মাবলম্বীদের বিশেষ করে তাদের বাড়িতে কিংবা মন্দিরে আক্রমণ, এই ঘটনা ঘটছিল। এবং একই সাথে মন্দির পাহারা দেওয়ার, বাড়িঘর পাহারা দেওয়ার মতো ভালো উদ্যোগও কিন্তু আমাদের চোখে পড়েছে। এই ঘটনার সাথে মিলিয়ে ফেলছেন যে ঘটনাটা, সেটা নিয়ে আসলে বলতে চাই। জলের গান আমাদের পছন্দের বাংলাদেশি ব্যান্ড এবং জলের গানের রাহুল আনন্দ, সবাই আমরা তাকে চিনি। তার বাড়িতে যেদিন হামলা করা হলো, আগুনে জ্বালিয়ে দেওয়া হলো তার বাড়ি, সেদিনটা ছিল 5 আগস্ট এবং সময়টা ছিল আসলে বিজয় মিছিলের সময়টা, যখন সবাই বিজয় মিছিল করছিল। ঠিক সেই সময়টায় উৎসাহী যারা আছেন, যারা ক্ষোভে ফেটে পড়ছিলেন, অনেকেই সেই ক্ষোভটা ছেড়েছেন 32 নম্বরে বাড়িতে, বঙ্গবন্ধুর যে বাড়িটায় মিউজিয়াম ছিল সেই জায়গাটায়। আমি এই ঘটনাটাকেও একেবারেই সাপোর্ট করি না, কারণ মুক্তিযুদ্ধর সাথে বঙ্গবন্ধু ওতপ্রোতভাবে জড়িত। মানুষের ক্ষোভের জায়গাটাও আমরা বুঝি, সেই জন্য বলছি সঙ্গত কারণেই অনেক ধরনের ঘটনা ঘটেছে। আমি সেই আলাপে খুব বেশি যাব না, কারণ আলাপটা হবে আসলে রাহুল আনন্দকে নিয়ে। ওয়েল, 32 নম্বর বাড়ি সংলগ্ন হওয়ার কারণেই আশেপাশে অনেক বাড়িতে আগুন দেওয়া হয়েছে। সেই ঘটনায় রাহুল আনন্দর বাড়িও পুড়েছে। কিন্তু এই সময়টা এত বেশি এটা নিয়ে লেখা দেখছি যে রাহুল আনন্দকে পয়েন্ট করে যে তিনি সংখ্যালঘুদের উপর আক্রমণের এই ব্যাপারটাকে উস্কানি দিয়েছেন, এ ধরনের কথা বলে আমি আমার পরিচিত অনেকেও দেখছি তাকে নিয়ে সমালোচনা করতে। এমনকি অনেকে বলছেন তাকে সরি বলতে হবে। পুরো ব্যাপারটা আমার কাছে এত বেশি বাজে লেগেছে, তো এটা নিয়ে কিছু না বলে আসলে পারছি না। প্রথমত, রাহুল আনন্দর বাসায় যখন আগুন দেওয়া হয়েছে, তিনি শুধুমাত্র তার স্ত্রী এবং তার সন্তান তোতাকে নিয়ে বের হতে পেরেছেন, এবং আমরা যেটা জেনেছি এক কাপড়ে তাদেরকে বের হতে হয়েছে। সন্তান সম তার 3,000-এরও বেশি বাদ্যযন্ত্র কয়লা হয়ে গিয়েছে। এবং আপনি চিন্তা করেন যে আপনার বাড়ি, আপনার বছর পর বছর জমানো সাজানো সংসারের সব কিছু পুরো ছাই হয়ে গেছে, কিচ্ছু তারা নিয়ে যেতে পারেনি। এরকম একটা সময়ে কীরকম মুষড়ে পড়তে পারে একটা মানুষ। একটা মাত্র পোস্ট তারা দিয়েছিলেন 6 আগস্ট, এবং সেখানে কিন্তু কোথাও এমনটা বলা হয় নাই যে হিন্দু বলে তাদের বাড়িতে আক্রমণ করা হয়েছে। বরং আপনি যদি সেই পোস্টটা দেখেন, সেখানে কিন্তু এটাই একটা জায়গায় বলা হয়েছে যে তবে কি 32 নম্বরের ঠিকানায় আবাস হওয়াটাই ছিল কিছু মানুষের এত ক্ষোভের কারণ। তারা কিন্তু এই জিনিসটাই বলেছেন যে 32 নম্বরের বাড়িটা হতেই হয়তো এই ক্ষোভেরটা হয়েছে, এই ক্ষোভের কারণ হয়েছে। কিন্তু তারপরেও দাদা যে ইন্টারভিউটা দিয়েছেন, সেখানে তিনি এই কথাটা বলেছেন যে আমার সোনার সংসারের ছাইয়ে বা আমার বাদ্যযন্ত্রের কয়লায় যদি দেশে শান্তি ফিরে আসে, তবে তাই আসুক। একটা মানুষ কতটা মহৎ হলে এই কথাটা বলতে পারে, কারণ সেই শান্তি বলতে তিনি হয়তো সেটাই বুঝিয়েছেন যে দেশে যে শান্তির আশা আমরা করছি, যে বিজয় মিছিল আমরা করছি, সেটাকেই তিনি আসলে সাধুবাদ জানিয়েছেন, সেই শান্তিটাই চেয়েছেন। এবং তার ক্যাজুয়ালিটি হিসেবে তার যে নিজের সংসার, তার সব কিছু পুড়ে গেছে, সেটাকেও তিনি মেনে নিয়েছেন। অত্যন্ত কষ্ট থেকে, ক্ষোভ থেকেও এই কথাটা বলেছেন। আপনাদের অনেকের মতো এটা বলেন নাই যে এই স্বাধীনতাই কি আমি চেয়েছিলাম, এই আন্দোলন তোমরা এই জন্য করেছো, এমনটাও কিন্তু তিনি বলেন নাই, যেটা অনেকেই হয়তো বলেছেন। এবং তাদের জন্য এটা বলতে চাই যে না, এই স্বাধীনতা আসলে কেউ চায় নাই। কেউ স্বাধীনতা মানে এটা মনে করে নাই যে সরকার পতনের পর রাতারাতি দেশটা স্বপ্নপুরী হয়ে যাবে, এরকম কিছু কিন্তু কেউ ভাবে নাই। সরকার পতনের পর এরকম একটা বিপ্লবের পরে বিশৃঙ্খলাটা ঘটবে সঙ্গত কারণেই, তবে সবার দায়িত্ব হবে সেটাকে প্রতিহত করা। এটাই যার যার জায়গা থেকে দায়িত্ব। এনিওয়ে, এই জিনিসটাই জাস্ট বলতে চেয়েছিলাম যে তারা কিন্তু কোথাও বলে নাই যে আমরা হিন্দু বলে আমাদের বাড়িতে আক্রমণ হয়েছে। পরবর্তীতে কিছু সংবাদ মাধ্যম হয়তো সেভাবে নিউজটা করেছে, এবং অনেকে আপনারা নিজেরা ভেবে নিয়েছেন যে তিনি হিন্দু বলে তার বাড়িতে আক্রমণ করা হয়েছে। এই দায়টা কিন্তু রাহুল আনন্দরও না, জলের গানেরও না। তারা কিন্তু শুরুতেই বলেছেন যে হয়তো 32 নম্বরে ঠিকানা হওয়ার জন্যই এই ঘটনা ঘটেছে। সেটা আপনি মিস করেছেন, সেটা একান্তই আপনার দায়িত্বের ব্যাপার, আপনার দায়িত্বে অবহেলা করার ব্যাপার। এবং পরবর্তীতে যখন এটা নিয়ে অনেক বেশি কথাবার্তা হচ্ছিল যে তার বাড়িতেও হয়তো হিন্দু বলে আক্রমণ করা হয়েছে, দেশের বাইরে পাশের দেশে এটাকে হাইলাইট করা হচ্ছিল, অ্যাজ ইউজুয়াল তারা অনেক কিছুকে হাইলাইট করছে, অনেক ফেক নিউজ করছে, তখন তারা নিজেদের দায়িত্ববোধের জায়গা থেকে এটা আরও একবার ক্লিয়ার করেছেন যে আমরা ক্লিয়ার করে বলছি যে কোনো রকম মানে হিন্দু বলে বাড়িতে আক্রমণ হয় নাই, এই জিনিসটা ঠিক না। তো এটা নিয়ে আপনারা সাম্প্রতিক দাঙ্গাটাকে উস্কে দিবেন না।
তারা যথেষ্ট দায়িত্ববোধ সম্পন্ন বলেই কাজটা করেছে, এবং সেটা করার পর আপনারা কি করলেন? তাদেরকে দুয়োধ্বনি দিতে শুরু করলেন যে তাহলে এতদিন চুপ করেছিল, সিম্প্যাথি নিয়েছে। মানে এটা এত এত উইয়ার্ড যে একটা মানুষ তার সব কিছু হারিয়েছে, এবং যিনি আসলে তার বাদ্যযন্ত্রকে নিজের সন্তানের মতো দেখতেন, কারণ সেগুলো তিনি বছরের পর বছর নিজের হাতে যত্ন করে বানিয়েছেন। আপনি যদি চান রাহুল আনন্দকে আপনি সাহায্য করবেন, আপনি কিন্তু তাকে বাদ্যযন্ত্র কিনে দিতে পারবেন না, টাকা দিয়ে আপনি কিনতে পারবেন না, এটা সম্ভব না। কারণ এটা একান্তই তার একার পক্ষেই সম্ভব। তিনি বছরের পর বছর ধরে এগুলো বানিয়েছেন। তিনি বলেছেন যে আমি একটা মানুষ সন্তানকে নিয়ে বের হতে পেরেছি। তার মানে কি পরিমাণ কষ্ট তিনি পেয়েছেন যে তার নিজের সন্তানের মতো বাদ্যযন্ত্রগুলো পুড়ে কয়লা হয়ে গেছে। সেই জায়গাটায় তার মানসিক অবস্থাটা আপনি একবার চিন্তা করেন, তারপর তাকে বিচার করতে আসেন। এবং আগে নিজের দিকে তাকান যে তারা যে কথাটা বলেই নাই, সেই কথাটাকে বিকৃত করে যারা বলেছে আপনি তাদেরকে দায়ী করতে পারেন। এবং আপনি ভালো মতো পর্যালোচনা করেন নাই। জলের গানের পোস্টটা দেখলেই আপনি ওখানে দেখবেন প্রথম পোস্টেই দেওয়া আছে 32 নম্বরের কথা, আপনি সেটা দেখেন নাই, সেই দায়িত্বটা একান্তই আপনার। সো আমরা কথা বলার স্বাধীনতা পেয়েছি, অবশ্যই বলবো, অন্যায় হলেও বলবো, কিন্তু অবশ্যই একটু যাচাই বাছাই করে, একটু সংযত হয়ে। কারণ স্বাধীন মানে স্ব অধীন, মানে নিজের অধীনে থেকে নিজেকে কন্ট্রোল করতে হবে, সংযত হতে হবে। একজন সম্মানী যিনি মানুষ তাকে সম্মান দিয়ে কথা বলতে হবে। এবং অবশ্যই রাহুল আনন্দ এবং জলের গানকে নিয়ে এই বিতর্কটা আপনারা বন্ধ করেন। থ্যাংক ইউ সো মাচ। ডান।